এই সাগর পাড়ে আইসা দেখেন কাঁকড়া শিকার করে ফেলাইছে। ওনার সাথে কথা বলতে চাচ্ছি। সাদ্দাম ভাই, আপনি এই কাঁকড়াটা কিভাবে শিকার করলেন ভাই? এগুলো তো ধরা অসম্ভব ব্যাপার প্রায়। ভাই আসলে আমি অনেক কষ্ট করে আমার মাসুম ভাইয়ের সহযোগিতায় এটা ধরতে সক্ষম হয়েছি। দেখেন, যদিও আমরা দেখতে পাচ্ছি যে একটি পা কিন্তু অলরেডি নেই এইখানে, আর আরেকটা পা আছে, এটা দিয়ে কামড় দেওয়ার চেষ্টা করতেছে। যদি একটা পাও না থাকার কারণ কি? আপনি কি একটা ভাঙিয়ে ফেলাইছে? না না ভাই, এটা ভাঙি নাই, এটা ভাঙাই ছিল, সেটাই একটু দেখানোর চেষ্টা করতেছিলাম। কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে যে কিছুক্ষণ আগে একজনের কাছ থেকে চমৎকার একটা ইনফরমেশন পেলাম। সেটা হচ্ছে এই পাটা যদি পিছন সাইডটা নাকি ধরা যায়, পিছন সাইডটা ধরতে পারলে নাকি এটা কামড় দিতে পারে না। দেখতে পাচ্ছেন, কামড় দেওয়ার জন্য কিন্তু আপ্রাণ চেষ্টা করতেছে প্রিয় ভাই। আচ্ছা, খুব সুন্দর ইনফরমেশন দিলেন। আরেকটা বিষয় জানতে চাচ্ছি, আপনি যে এখানে আসলেন, এই যে একটা সুন্দর পর্যটন এরিয়া, সর্বোপরি আপনার কাছে কেমন মনে হচ্ছে? আপনি কি ভাবতেছেন আর কি বলবেন এই বিষয়ে? এই বিষয়ে ভাই ব্যাপারটা হচ্ছে, আমার পিছনে দেখতে পাচ্ছেন যে বিশাল একটি সমুদ্রের একটি অংশ শেষ। আর এখানে দেখতে তো মনটা যেতেছে সারাদিন এখানে থাকি, কিন্তু আর একটা ব্যাপার হচ্ছে আপনার একটা ওয়াচ টাওয়ার, এইখান থেকে পুরাটা এরিয়া দেখা যাব। আর এই জায়গায় থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে। আর ওই যে পিছনে যেটা দেখতেছেন সেটা হচ্ছে ওয়াশরুম। এই ওয়াশরুমের যে একটা পরিস্থিতি ভাই, এটা যদি আপনি ভিতরে যান তাহলে বুঝতে পারবেন যে কি একটা পরিস্থিতি করতেছে, যে বিরাজমান। ভিতরে যাওয়ার মতো কোনো স্কোপ নাই, যে দর্শনার্থী যারা আসবো আইসা যে এখানে থাকবো, থাকার মতো কোনো পরিবেশ নেই ভাই। আর ব্যাপারটা হচ্ছে, সরকার যদি চিন্তা ভাবনা করে না এইখান থেকে কিছু রাজস্ব খাত বা এইখান থেকে কিছু অর্থ উপার্জন করার চিন্তা ভাবনা করে, তাহলে এখানে কিছু ভিন্ন ধর্মীয় জিনিস প্রতিস্থাপন করতে হবে, যাতে মানুষ এখানে আকৃষ্ট হয়। যদিও আমরা শুনছিলাম যে এটার পিছনে নাকি হরিণ ছাড়া হয়েছে, বানর আছে, তো এইগুলো মনে করেন হয়তো বা আকৃষ্ট করব। কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম না, যদি কিছু করতে চাই তাহলে অবশ্যই কোনো একটা মোটামুটি কিছু বাজেট এটার জন্য রাখতে হইব, যাতে তারা এখান থেকে কিছু আর্ন করতে পারে, দর্শনার্থী কিছু দেখতে পারে। আরেকটা বিষয়, এই যে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ এখানে আসবে, আসা যাওয়ার যে রাস্তাটা, এটা আপনার কাছে কেমন মনে হয়? ভাই আসার রাস্তাটা একেবারে বাজে ভাই, একেবারে বাজে। মানে আসার সময় তো অলরেডি দুইবার আমরা পড়েই গেছিলাম যে অটো নাকি উল্টায় পড়ে যায় ভাই, বুঝতে পারছেন? প্রথম হচ্ছে, আমি যেটা মনে করতেছি, আমি আপনার সাথে একটু শেয়ার করতে চাচ্ছি। প্রথম হচ্ছে, এখানে আসাটা ব্যয়বহুল, কারণ আপনার কাছে জিম্মি করে অনেক জায়গায় ভাড়া নেয়। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়া, আসাটা অনেক কঠিন ব্যাপার। নতুন করে যদি কেউ আসতে চায় কিন্তু বিড়ম্বনায় পড়ে যাবে। এই বিষয়গুলো সরকারের সহজ করা দরকার, তাই তো নাকি ভাই? হ্যাঁ অবশ্যই অবশ্যই নজরদারিতে আনা দরকার। আর কিছু সংযোজন করতে চাচ্ছেন ভাই? আর সংযোজন বলতে হচ্ছে ভাই, এটা আমার কাছে বিপজ্জনক মনে হয়েছে। যদি আল্লাহ না করুক, মনে করেন কোন একটা বিপদ হয়, এখান থেকে মানুষ খুব সহজে যেতে পারবো না। নিরাপত্তার বিষয়টা কেমন মনে করেন? এমন একটা জায়গায় আসলে আপনার কাছে নিরাপত্তা কেমন মনে হয়? আমার কাছে নিরাপত্তা সম্পূর্ণ নিরাপত্তাহীনতার মধ্যে আমরা আছি, কথা বুঝতে পারছেন? আইসি শুধু শখের তাড়নায়, কিন্তু এইখানে আইসা আপনার আসলে রিস্কের মধ্যে থাকবেন, মানে আপনি জীবন নিয়ে যেতে পারবেন কিনা। তবে এটা তো সত্য, এখানে আইসা যে একটা প্রাকৃতিক একটা সৌন্দর্য দেখছেন, এটা অন্য কোথাও দেখা সম্ভব না। এটা সত্য না? সৌন্দর্য ভাই সব জায়গায় আপনি গেলে দেখতে পাবেন, কিন্তু আগে সেফটি ফার্স্ট, তারপরে সৌন্দর্য ভাই, কথা বুঝতে পারছেন? তা আমি এখানে আসলাম, অনেক দূর দূরান্ত থেকে আসলাম, কিন্তু আমার সেফটি নাই। এই জিনিসটা আমি পছন্দ করব না ভাই। আসছি আর জীবনে আসুন না, এটা নিশ্চিত থাকেন। ওকে সাদ্দাম ভাই, আপনার থেকে অনেক কিছু জানতে পারলাম। এটা কিন্তু ছেড়ে দিলাম ভাই, আবার মনে করেন না যে। এই যে দেখেন, অবশেষে আমাদের সেই কাঁকড়াকে কিন্তু অবমুক্ত করা হলো। খোলা আকাশে, একেবারে মুক্ত বাতাসে তাকে ছেড়ে দেওয়া হলো। এই যে সাগর দেখতে পাচ্ছেন, সাগরে চলে যাবে। আপনি এখানে না ছেড়ে যদি সাগরে ছাড়তেন ভাই, আমি এখনো ক্যামেরায় আছি, একটু ধরেন, আবার আমি সাগর অবমুক্ত করেন সাগরে। চলেন চলেন, আমাদের দর্শকও আশ্বস্ত হোক যে একটা প্রাণীর কি আমরা কিন্তু মারলাম না। আর আরেকটা বিষয়, যেটা একটা পা যে ভাঙা, এটা কিন্তু আমার সাদ্দাম ভাই ভাঙে নাই, এটা এরকম ভাঙাই ছিল নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে দেখেন, আমরা একেবারে কাছ থেকে দেখাচ্ছি। এই দেখেন, এই যে পানির প্রাণী পানিতেই চলে যাচ্ছে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, সবাই পাশে থাকবেন আশা করছি।